হ্যালো এভরিবডি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব থাইরয়েড কি, হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের কারণ, লক্ষণ ও কত থাকা উচিত ও তার ঘরোয়া প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। আসুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। থাইরয়েড একটি প্রজাপতির মতো আকৃতি গ্রন্থি যা গলার সামনের অংশে ঠিক কর্ণপ্রণালীর নিচে অবস্থিত। এটি থাইরয়েড হরমোন T3 টাই আয়োডোথাইরোনিন এবং T4 থাইরক্সিন উৎপাদন করে, যা শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। থাইরয়েড জনিত সমস্যা: থাইরয়েড গ্রন্থি যখন সঠিকভাবে কাজ করে না তখন এটি হাইপোথাইরয়েডিজম আর থাইরয়েড হরমোন কমে যাওয়া, হাইপারথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন কমে যাওয়া। কারণ হ্যাসিমোটো থাইরয়েডাইটিস এটি একটি অটোইমিউন রোগ যেখানে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে। আয়োডিনের অভাব: থাইরয়েড হরমোন তৈরি করতে পর্যাপ্ত আয়োডিন দরকার। জন্মগত থাইরয়েড সমস্যা: জন্ম থেকেই থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে কাজ না করলে এটি হতে পারে রেডিয়েশন বা অস্ত্রোপচারের পার্শ্ব প্রতিক্রিয়া। থাইরয়েড ক্যান্সার বা গ্রন্থির সমস্যার কারণে চিকিৎসাজনিত কারণে থাইরয়েড কার্যক্ষমতা কমে যেতে পারে। বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া: লিথিয়াম সহ কিছু ঔষধ থাইরয়েড হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে। থাইরয়েড গ্রন্থির অসঙ্গতি শরীরের বিপাকীয় কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলে, ফলে এটি বিভিন্ন উপসর্গ সৃষ্টি করতে পারে। এই সমস্যা সাধারণত দুই ধরনের: হাইপোথাইরয়েডিজম থাইরয়েড হরমোনের অভাব এবং হাইপারথাইরয়েডিজম থাইরয়েড হরমোনের অতিরিক্ত উৎপাদন। যখন শরীরে পর্যাপ্ত পরিমাণ থাইরয়েড হরমোন তৈরি হয় না তখন শরীরের বিপাক হার কমে যায়, যার ফলে বিভিন্ন লক্ষণ দেখা যায়। এই অবস্থায় ব্যক্তি সহজেই ক্লান্ত ও শক্তিহীন অনুভব করে এবং স্বাভাবিকের তুলনায় বেশি ঘুমাতে পারে। ওজন বৃদ্ধি একটি সাধারণ উপসর্গ যা কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই হতে পারে। কারণ থাইরয়েড হরমোনের অভাবে শরীরের ক্যালোরি পোড়ানোর হার কমে যায়। ঠান্ডা সহ্য করতে অসুবিধা হতে পারে কারণ শরীরের তাপ উৎপাদন কমে যায়। ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে এবং অনেকের ক্ষেত্রে চুল বেশি পড়ে যেতে পারে বা চুল পাতলা হয়ে যেতে পারে। কোষ্ঠকাঠিন্য হাইপোথাইরয়েডিজমের একটি সাধারণ লক্ষণ, কারণ হজম প্রক্রিয়া ধীর গতি হয়ে পড়ে। মানসিকভাবে বিষণ্ণতা, হতাশ বা মনোযোগের ঘাটতি দেখা দেয়, যা ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। হৃদস্পন্দন ধীর হয়ে যেতে পারে এবং কিছু মানুষের ক্ষেত্রে গলার সামনের অংশ ফোলা বা গলকণ্ড দেখা দিতে পারে। নারীদের মাসিক চক্র অনিয়মিত হতে পারে এবং কিছু ক্ষেত্রে প্রজনন সমস্যা দেখা দিতে পারে। হাইপারথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন বেশি হয়ে যাওয়ার কারণ। গ্রেভ ডিজিজ এটি একটি অটোইমিউন রোগ যা শরীরের অতিরিক্ত থাইরয়েড হরমোন উৎপাদন ঘটায়। নোডিউলার গয়টাস থাইরয়েড গ্রন্থির মধ্যে ছোট ছোট গুটি থাকলে অতিরিক্ত হরমোন উৎপাদন হতে পারে। থাইরয়েডাইটিস এটি থাইরয়েড গ্রন্থির প্রদাহজনিত অবস্থা যা স্বল্প সময়ের জন্য অতিরিক্ত হরমোন উৎপাদন করতে পারে। অতিরিক্ত আয়োডিন গ্রহণ: আয়োডিনযুক্ত ঔষধ বা খাদ্য বেশি গ্রহণ করলে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। হাইপারথাইরয়েডিজমের লক্ষণ: থাইরয়েড হরমোন অতিরিক্ত উৎপাদন হলে শরীরের বিপাক হার বেড়ে যায়, ফলে ব্যক্তি অস্বাভাবিকভাবে ওজন হারাতে পারেন। যদি স্বাভাবিকের তুলনায় বেশি খাওয়া হয়, অতিরিক্ত ঘাম হয়, শরীর সবসময় গরম অনুভূত হওয়া এবং অস্বস্তি বোধ করা এই অবস্থার সাধারণ লক্ষণ। দুশ্চিন্তা ও নার্ভাসনেস বেড়ে যেতে পারে, এমনকি স্বাভাবিক পরিস্থিতিতে অস্থির লাগতে পারে। হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত হতে পারে অর্থাৎ ট্র্যাকিকার্ডিয়া, যা কখনো কখনো বুক ধড়ফড় করার অনুভূতি তৈরি করতে পারে। অনেকে ঘুমের সমস্যা হয়, অনিদ্রা দেখা দিতে পারে এবং তারা ক্লান্ত থাকলেও ভালো ঘুমাতে পারেন না। হাত বা শরীরের কাঁপুনি হতে পারে, যা দৈনন্দিন কাজের অসুবিধা সৃষ্টি করতে পারে। কিছু মানুষের চোখ বড় এবং উঁচু দেখাতে পারে। গ্রেভস ডিজিজের কারণ এবং দৃষ্টি সমস্যা দেখা দিতে পারে। হজম দ্রুত হওয়ায় ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। নারীদের ক্ষেত্রে মাসিক চক্র অনিয়মিত হতে পারে এবং গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে গলার সামনের অংশ ফোলা ভাব বা গলকণ্ড দেখা দিতে পারে। উভয় অবস্থায় দেহের স্বাভাবিক কার্যক্রমে গুরুতর প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাই কোনো ধরনের অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। থাইরয়েড কিভাবে নির্ণয় করা যায় এবং স্বাভাবিক মাত্রা কত থাকা উচিত? থাইরয়েড সমস্যা নির্ণয়ের জন্য মূলত রক্ত পরীক্ষা করা হয়, যেখানে থাইরয়েড হরমোনের মাত্রা পরীক্ষা করে দেখা হয়। এছাড়া কিছু ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড, থাইরয়েড স্ক্যান ও বায়োপসি ব্যবহার করা হতে পারে। থাইরয়েড ফাংশন নির্ণয়ের জন্য 3টি প্রধান রক্ত পরীক্ষা করা হয়। TSH এটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন উৎপাদনের সংকেত দেয়। T3 এটি থাইরয়েড গ্রন্থি দ্বারা উৎপাদিত প্রধান সক্রিয় হরমোন। T4 এটি থাইরয়েড গ্রন্থি দ্বারা উৎপাদিত আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন যা T3 তে রূপান্তরিত হয়। অন্যান্য সহায়ক পরীক্ষা FT3 ও FT4 শরীরের যে T3 ও T4 সক্রিয় অবস্থায় আছে কিনা তা নির্ণয় করা হয়।
থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট, হাসিমোটোস ও থাইরয়েডাইটিস বা গ্রেভস ডিজিজ শনাক্ত করতে সাহায্য করে। ক্যালসিটোনাইন অ্যান্ড থাইরোগ্লোবিউলিন টেস্ট থাইরয়েড ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে সহায়ক হতে পারে। থাইরয়েড আল্ট্রাসাউন্ড ও থাইরয়েড স্ক্যান, যদি গলায় খোলা গলগণ্ড দেখা যায় বা থাইরয়েড গ্রন্থিতে নোডিউলস অর্থাৎ গুটি থাকে, তবে থাইরয়েড আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। থাইরয়েড ও রেডিও আয়োডিন আপটেক স্ক্যান করা হতে পারে, যা গ্রন্থির কার্যক্ষমতা নির্ণয়ে সাহায্য করে। থাইরয়েড হরমোন স্বাভাবিক মাত্রা কত থাকা উচিত? TSH বেশি হলে এটি হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড কম কাজ করছে নির্দেশ করে। TSH কম থাকলে এটি হাইপারথাইরয়েডিজম আর থাইরয়েড অতিরিক্ত কাজ করছে কিনা নির্দেশ করে। T3 ও T4 যদি কম থাকে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ, T3 বা T4 যদি বেশি থাকে হাইপারথাইরয়েডিজমের লক্ষণ। তাহলে আপনার কখন থাইরয়েড পরীক্ষা করানো উচিত? যদি ওজন হঠাৎ কমে যায় বা বেড়ে যায়, অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভব করেন, চুল পড়া ও ত্বক শুষ্ক হয়ে যায়, হৃদস্পন্দনের হার পরিবর্তনও বেশি বা কম হয়, গলার সামনের অংশে ফোলা লক্ষণ দেখা যায়, হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা বুঝতে পারেন, দুশ্চিন্তা বা হতাশা বৃদ্ধি পায়। থাইরয়েড পরীক্ষা করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? সকালে খালি পেটে পরীক্ষা করানো ভালো। গর্ভবতী নারীদের থাইরয়েড পরীক্ষা করা জরুরি, কারণ এটি গর্ভে শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থাইরয়েড সমস্যার জন্য ঘরোয়া উপায় ও হোমিওপ্যাথি চিকিৎসা। থাইরয়েড জনিত সমস্যার চিকিৎসার জন্য আধুনিক ঔষধের পাশাপাশি অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসা ও ঘরোয়া প্রতিকার অনুসরণ করে থাকেন। হোমিওপ্যাথি মূলত ব্যক্তির শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনার মাধ্যমে কাজ করে। হোমিওপ্যাথি চিকিৎসা, প্রথমে একটি মেডিসিনের কথা বলি যাদের থাইরয়েড হরমোন বেশি আছে। তাদের ক্ষেত্রে জার্মান মেড অ্যাডে-6 খুবই কার্যকরী একটি মেডিসিন। এই মেডিসিনটির খাবার নিয়ম 10 ফোঁটা করে 3 বার, খাবার 30 মিনিট আগে জলসহ খাবেন, পরে আস্তে আস্তে ওষুধের মাত্রা কমিয়ে দেবেন। হোমিওপ্যাথিতে থাইরয়েডের সমস্যা চিকিৎসার জন্য নির্দিষ্ট লক্ষণ ও ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহৃত করা হয়। হাইপোথাইরয়েডিজমের অর্থাৎ থাইরয়েড হরমোন কম এর জন্য হোমিওপ্যাথিক মেডিসিন। ক্যালকেরিয়া কার্বোনিকাম 200 CH, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা ঠান্ডা সহ্য করতে না পারা ও ক্লান্তি ও দুর্বলতা থাকলে উপকারী। খাবার নিয়ম 2 ফোঁটা করে 3 বার, খাবার 30 মিনিট আগে জলসহ খাবেন। থাইরয়েডিনাম 3X, এটি থাইরয়েড হরমোনের ভারসাম্য ঠিক করতে সাহায্য করে এবং বিপাক প্রক্রিয়া উন্নত করে। 2 করে ট্যাবলেট, খাবার 30 মিনিট আগে দিনে 3 থেকে 4 বার খাবেন। গ্রাফেটিস 200, চুল পড়া, কোষ্ঠকাঠিন্য ও শুষ্ক ত্বকের জন্য কার্যকর। হাইপারথাইরয়েডিজমের অর্থাৎ থাইরয়েড হরমোন বেশি হলে হোমিওপ্যাথি মেডিসিন। আয়োডিয়াম অর্থাৎ আয়োডাইন 200 CH, অতিরিক্ত ওজন কমে যাওয়া বা ক্ষুধা বেড়ে যাওয়া, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম হলে কার্যকর। ন্যাট্রাম বিউরিটিকাম 200 CH, চুল পড়া, অনিদ্রা, বিষণ্ণতা, উচ্চ রক্তচাপ থাকলে ব্যবহৃত। স্পঞ্জিয়া টোস্টা 200 CH, গলার সামনের অংশ খোলা বা শুষ্ক, কাশি ও শ্বাসকষ্ট হলে ভালো করে। খাবার নিয়ম দিনে 2 ফোঁটা করে 3 বার, খাবার 30 মিনিট আগে জলসহ খাবেন। ক্যালকেরিয়া আয়োডেটা 30, গলগণ্ড বা থাইরয়েড গ্রন্থির খোলা ভাব থাকলে ব্যবহার করা হয়। খাবার নিয়ম দিনে 2 ফোঁটা করে 3 বার, খাবার 30 মিনিট আগে খাবেন। ঘরোয়া প্রতিকার ও জীবনধারার পরিবর্তন। হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপায় অনুসরণ করলে থাইরয়েডের ভারসাম্য বজায় রাখা সম্ভব। হাইপারথাইরয়েডিজমের অর্থাৎ যাদের কম আছে, আয়োডিন যুক্ত খাবার খান, সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাবার ও আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করুন। প্রতিদিন 1 থেকে 2 চামচ নারকেল তেল খেলে বিপাক হার উন্নত হয়। আয়রন ও সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খান। পালং শাক, ডাল, বাদাম ও কুমড়োর বীজ উপকারী। ব্যায়াম করুন, যোগ ব্যায়াম ও হাঁটাহাঁটি করলে বিপাক প্রক্রিয়া সক্রিয় থাকে। হাইপারথাইরয়েডিজমের অর্থাৎ যাদের বেশি আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার খান। হলুদ, আদা, গ্রিন টি উপকারী। ব্রোকলি ও বাঁধাকপি খান, এগুলো থাইরয়েড হরমোন উৎপাদন কমাতে সাহায্য করে। মেডিটেশন ও যোগ ব্যায়াম করুন, দুশ্চিন্তা, নার্ভাসনেস কমাতে সাহায্য করে। ক্যাফিন ও চিনি কমান, এগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। থাইরয়েডের সমস্যার জন্য হোমিওপ্যাথিক ওষুধ ও ঘরোয়া প্রতিকার কার্যকর হতে পারে, তবে সঠিক চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত পরীক্ষা করে সঠিক চিকিৎসা গ্রহণ করা উচিত। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।